में डाले हैं, देखो ठीक है। अरे थोड़ा सा अलग से भी ভেঙে খেতে হবে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে রাত 10টা 10। আসলে ব্লগ ভিডিও ঠিক সেরকম না, আসলে তোমাদের দাদা ভাইয়ের এক কলিগ আছে আমাদের বাড়ির একদম সামনেই থাকে আর কি। তো আজকে ওখানেই যাওয়ার প্ল্যান রয়েছে। প্ল্যান বলতে বললো কি ফিস্ট আছে, সেই জন্যই যাওয়ার। তো আমাদেরকে ফোন করলো এখন যে এখন এসো, হয়ে গেছে সব কিছু, এই জন্য আমরা এখন বেরোচ্ছি আর কি। তো জানি না এখানকার কীরকম কী নিয়ম টিয়ম, মানে কি হবে না হবে। আমাদের ওখানকার মতন ফিস্ট হয়তো নয়, মানে সব কিছুটাই হয়তো এখানকার কালচারটা একটু আলাদা। তো সেই জন্য আমি নিজেও কিছু জানি না, আগে যাই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি নিজেও কিছু জানি না, তোমাদেরকে আগে থেকে কিছু বলতেও পারছি না। চলো আমি নিজেও সব কিছু জানবো, দেখবো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাইরে ওয়েট করছে, আমি যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে চাবি দিতে হবে। দেখো আমরা সবাই বাড়ি থেকে বেরিয়েছি আর এক তো আপনি সামনেই। রাস্তাঘাট একদম শুনশান, আসলে রাত হয়েছে অনেকটা, 10টা 10 মতন বাজে। তো একদম পুরো ফাঁকা, একদম ফাঁকা নয়। দেখো রাস্তায় কারা চলছে এখন, এই সাবধান। কি বিশাল বড় বড় গরু, দেখলেই ভয় করে। এই যে দেখো ওর বন্ধুর বাড়ি হচ্ছে এটা তো একদম বাড়ির সামনেই, 2-1টা বাড়ির পর। আমাদেরটা হচ্ছে ওই সামনের গলিতে গিয়ে ডান দিকে, আর এটা এখানে। ও ফোন করছে বন্ধুকে, আসলে নিচে লক হয়ে গেছে, যেতে কিন্তু লাগছে। কত গাছ লাগানো, কি সুন্দর লাগছে দেখতে। এখানে প্রত্যেকটা বাড়িতেই এত গাছ লাগানো, দুদিকেই গাছ। তোমার কোথায় চলে গেল? इधर से फोटो लो ना मेरा। एक साइड उधर पे, उधर जाइए, उधर आप और विक्की भाई जाइए, पकड़ इधर विक्की भाई आ गए। उधर किधर तो विक्की भाई इधर खोल के देखिए। हेलो, मैं रखिए वहीं पे रखिए, मैं पहन लूंगी। उनको भेज दो विक्की। है बेटा बस हो है। इसमें देखिए मामा निमक डाल दो, हमको तो रेडी है। तो दे रहा जार डालो इसमें। इधर आइए। डालो इसमें, डालो। बांध के करना पड़ेगा, मुंह ही करे ऐसे मोड़ दीजिए ना, खाली बात नहीं। ज्यादा तेज करेंगे ना तो धूला तो निकल जाएगा ना। बोला क्या रखिए, रखना है बोलिए तो लिट्टी बनाना।
हमको लग रहा है बिहार में लिट्टी बनाने बिहार का लिट्टी का बात अलग है, लिट्टी कचौड़ी का। चलिए लिट्टी कचौड़ी या चिकन बिहार में छोड़ दीजिए, डाल दे। किसमें डालना? रुकिए रुकिए रुकिए, ढालना नहीं पड़ेगा, ढालेंगे तो रखी हो जाएगा इसके साथ, गंदा है ना। आने दो खाली लेने गई है। वो प्याजा निकाल के दीजिए तो। हाँ हाँ बोला, तब तक दे दीजिए। इसमें गर्दा है, रुकिए गर्दा है, रुकिए 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 रुकिए, खोल दे, आ जाएगा पूरा तुरंत। इसी में लिट्टी रखो। दो पेपर लगा के दो जी उसमें। झाड़ना नहीं पड़ेगा, उसी को ऊपर पेपर लगा दीजिए। लाइए सब दवा इसी में आ जाएगा, जो झड़ा रहेगा ना। এটা কি বলে লিট্টি? लिट्टी गोइठी लिट्टी। এটাই তো বেনারসে বাটি চোখা না, আচ্ছা, এইটাই। এটা কখনো बाटी चोखा गए कि नहीं? हाँ हम नहीं गए, देसी एकदम पूरा है, पूरा हम नहीं बाटी। गए, जाएंगे एक दिन बेनारस। अरे पूरा सब वहाँ देसी है, हटिया हटिया पूरा लाइट वेट सब देसी। এটা কিভাবে হলো মানে? এটা झड़ा जाता है ये এটা राख। উনুনে দিয়ে থেকে ওই ধুলো ছিল তো, ওই ধুলোটা এর মধ্যে দিয়ে ও, আচ্ছা, এটা আচ্ছা, পরিষ্কার আচ্ছা। হয়ে গেল। আচ্ছা, दे माँ दे। ও এটা কাঁচা অবস্থায় এর মধ্যে দিয়ে মানে দিয়ে পোড়ানো পুরো হয়েছিল। পোড়ানো হয়েছে, তারপরে এর উপরে দিয়ে ওই ধুলোটাকে পরিষ্কার করা হয়। আচ্ছা, कमेंट डाले हैं देखो, कमेंट और नमक ठीक है? ठीक है। अब नमक नहीं अरे थोड़ा थोड़ा सा अलग से भी ना। শনিবার এটাই তুলসী ঠাকুরের বিয়ে বলে। শনিবার দিন একাদশী ছিল, উত্তরায়ণী একাদশী বলে, আর সেই দিনই এখানে তুলসী গাছের বিয়ে হয়েছে। তো দেখো দুটো তুলসী গাছ কি সুন্দর কাপড় জড়ানো আছে, আর এই যে আখ। আমরা রবিবার দিন বেরিয়েছিলাম, প্রচুর আখ বিক্রি হচ্ছিল, শনিবারই বেরিয়েছিলাম, প্রচুর আখ বিক্রি হচ্ছিল। তো ভাবছিলাম কি করে, তো বাড়িতে এসে আজকে দেখতে পেলাম যে এই যে আখটা এরকমভাবে রেখেছে, আর তার নিচেই তুলসী মাতার পুজো মানে বিয়ে হয়েছে আর কি। এই যে দেখো এখানে চোখাটাও রেডি হয়ে গেছে, এটাকে বলে বাটি চোখা। আর হচ্ছে কি এটার মধ্যে আছে টমেটো আছে, বেগুন আছে আর আলু, এই তিনটে জিনিসকে পুড়িয়ে খোসা ছাড়িয়ে সেটাকে মাখা হয়েছে। আর এর মধ্যে ঝাল হিসেবে কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা রসুন, আর হচ্ছে একটু আচার দেওয়া আছে, আর নুন তো দেওয়া আছে তার সাথে। আর এখন একটু ধনেপাতা দিয়ে মিক্সড করছে। আর তারপর হচ্ছে কি একটু টেস্ট করে দেখা হয়েছে, ঝাল একটু কম ছিল, যার জন্য আবার একটু ঝাল দেওয়া হচ্ছে, এই আর কি। তো এটা আমি প্রথমবার খেলাম, আমার ভীষণ ভালো লাগছিল খাওয়ার সময়। আর এই যে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আমিও আছি, সবাই মিলে এখানে একসাথে বসে এসব করা হচ্ছে। আর একদম সত্যি খুব ভালো লাগছিল। আমিও যদিও কিছু কথা বলতে পারছিলাম না, তবে এখানে ছিল ভিকি ছিল, মানে তোমাদের দাদাভাইয়ের কলিগ যে, তো ও আর ওনার আন্টি দুজনে একটু বাংলা কথা বলতে পারে, মানে বাংলা ভালো করেই বলতে পারে, বুঝতে পারে। তো ওনাদের সাথেই কথা বলছিলাম, বাদ বাকি আর কারোর সাথে কথা বলতে পারিনি, কারণ কি আমি বুঝতে পারছিলাম না, আর খুব স্পিডে হিন্দি বলছিল না, যার জন্য আমি এতটা ভালো করে বুঝতে পারছিলাম না, আমাকে আবার ট্রান্সলেট করে দিতে হচ্ছিল। আর এই যে দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, আর এত দেখতে সুন্দর, মানে কিউট দেখতে একদম লিট্টি চোখাটা। আর বিশেষ করে লিট্টিগুলো এটাকে আবার গাওয়া ঘি দিয়ে একটু জাস্ট ওই টস করে মতন দেওয়া হয়েছে, আর এত সুন্দর লাগছিল গরম গরম খাবারটা দেখে মনে হচ্ছিল না যে খেতে পারবো না বলে, তবে দুটো খেতেই একদম পেট ভরে গেছে। আর তারপর তো মানে এতগুলো তো খেতেই পারছিলাম না, তবে খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছিল খেতে। আর কি বলতো, মানে প্রথমবার খেলাম তো, একদম প্রথম। আসলে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, সেই দোকানে মাঝে মধ্যে দেখতাম বিক্রি হতে, ভাবতাম যে কোনো দিন যাবো খাবো একবার, কিন্তু সেভাবে খাওয়া হয়নি। আর এভাবে আজকে খেলাম, তো খুব খুশি হলাম মানে খাবারটা পেয়ে। আর কিভাবে খেতে হয় আমি তো সেটাও জানি না, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম কিভাবে খেতে হয়, তো ও বললো কি এরকমভাবে ভেঙে খেতে হয়। আর আমি তো ছবি তুলছিলাম, প্রথমে বুঝতে পারিনি, আমি তো ভাঙতেই পারছিলাম না। তোমাদের দাদাভাই কী করলো, একটু ভেঙে দিল, এমনি গরম ছিল, আর বাইরেটা একটু মানে শক্ত টাইপের ছিল, ভিতরটা খুব সুন্দর। আর বাইরেটা না শুধু খেতে ভীষণ ভালো লাগছিল, বেশ মানে কড়মড়ে টাইপের করে ভাজা ছিল, ভালো লাগছিল, ভাজা বলতে পোড়া আর কি, তো ভীষণ ভালো লাগছিল। আর একটু শক্ত বলে আমি তো ভাঙতেই পারছিলাম না। আর আমি একটু অন্যরকমভাবে খেলাম, আমি তো কীভাবে খেতে হবে বুঝতেও পারছি না, একটু মানে ওই লিট্টির সাথে চোখাটা দিয়ে একটু মেখে খেলাম, বেশ ভালো লাগলো। তোমরা যদি কেউ হয়ে থাকো, তোমাদের খাবার এটা
হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাও এটা প্রপার খাবার নিয়মটা কীভাবে খেতে হয়। আমি তো এত কিছু জানতাম না বলে মেঘে খেয়েছিলাম। তো প্রথমবার এরকমভাবে তোমাদের দাদাভাই শিখিয়ে দিয়েছিল, খেতে গেলাম, বাট ঠিকঠাক মানে কমফোর্টেবল লাগছিল না, তাই মেঘে খেয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে, টেস্টও ভীষণ সুন্দর ছিল। সত্যি আজকে উত্তরপ্রদেশে আছি বলেই এই খাবারটা টেস্ট করতে পারলাম, তো খাবারটা খেতে পেলাম, খুব ভালো লাগলো। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর গিয়েছিলাম কি একটু ছাদটা দেখতে গিয়েছিলাম, তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, তাও গেলাম একবার দেখার জন্য। আর দেখো এখানে এসে দেখি সোলার প্যানেল লাগানো, তো কাঁচ আছে, সোলার প্যানেল আছে, তার উপর কি কাঁচ লাগানো আছে। আর তো কারেন্টের জন্য এটা ম্যাক্সিমাম বাড়িতেই দেখি, বাট আমাদের ছাদে নেই বলে আমি দেখতে পাইনি, সামনে থেকে ওদের ছাদ থেকে দেখতে পেলাম। আর সব বাড়িতে কি সুন্দর আলো লাগিয়েছে। আর এই যে বলছিলাম না তুলসী মার বিয়ে হয়েছে, যার জন্য শনিবার থেকে দেখছি কি এত লাইট লাগানো, তার আগে এতটা খেয়াল করিনি, সেই দিন থেকে বেশি দেখলাম। আর এই যে দেখো দূরে আমাদের ছাদটা দেখা যাচ্ছে, আর আমাদের ছাদ থেকেও দেখা যায় ওদের ছাদটা, কিন্তু কেউ থাকে না বলে দেখা যায় না। আর তো আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 11টা 10 মতন বাজে। আমরা এখন চলে যাচ্ছি। আর তো বাড়ির একদম সামনেই, জাস্ট মাঝখানে 2টো বাড়ি আছে, বাড়ির পরেই আমাদের বাড়ি। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কাছে তো একদম নতুন অভিজ্ঞতা, আমার তো ভীষণ ভালো লাগলো আজকের দিনটা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।